আমাদের দেশে এরকম আমানতদার কোথায় পাবেন খুঁজে? হ্যাঁ, খুব মুশকিল। টাকা হাওলাত দিয়ে দেখেন, তারপরে বুঝবেন আমানত কারে কয়। আমানত মরে গেছে, আমানত দুনিয়াতে নাই, ওরা কবর দিয়ে শেষ করে দিয়েছে, চলে যা। খালি টাকা হাওলাত দিয়ে দেখবেন যে আমানত কোথায় আছে। দেখবেন ভৈরবের ব্রিজের নিচে পড়ে গেছে আমানত লাইন। আর দোকানে বাকি দিয়ে দেখবেন, তাহলে বুঝবেন যে আমানত কারে কয়। খালি বাকি দিবেন, দেখবেন যে আমানত কারে কয়। কত মুসলমান বাকি নিয়ে চলে যাবে আর জীবনে দেখাই করবে না। পরে দেখা করবেনি তো কিয়ামতের ময়দানে হাল খাতা নিয়ে বসতে হবে, যে যা আছেন দিয়ে যান। কি কথা বল না কেন? যা পাবো আজকে দিয়ে যান। আমানত মরে গেছে। নবী বলছেন উম্মত ওয়াদাউল আমানা, কিয়ামতের একটা আলামত তোমরা শুনে যাও, আমানত নষ্ট হয়ে যাবে, আমানত মরে যাবে, আমানত ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর কোথাও তুমি আমানত পাবে না। আপনি আজকে তাই দেখেন, মানুষ কেউ কারো কাছে টাকা রাখে না, অবিশ্বাস করে মানুষ ব্যাংকে রাখে। ছেলে বাপ ছেলের পর্যন্ত বিশ্বাস করতে পারতেছে। কথা বল না কেন? বাবা ছেলেকে পর্যন্ত বিশ্বাস করতে পারতেছে না, নিজের অ্যাকাউন্টে টাকা জমা করে রাখতেছে। কারণ কি? ছেলেকে বিশ্বাস করা যাচ্ছে না। কোন ছেলে নিয়ে কোন মেয়ে নিয়ে লুটুর পুটুর করে পলাই চলে যাবে, কোন খোঁজ খবর নাই। বিশ্বাস করা মুশকিল। মনোযোগ দিয়েন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন বালক। আল্লাহর নবী এবং আবু বকর দুইজন পাথুরি রাস্তা, মরুভূমি, পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে ক্লান্ত হয়ে গেলেন। পানির তৃষ্ণা লেগে গেল। এবছর যারা হজে গেছে তারা জানে হজ কি জিনিস। এরকম এক একটা বোতল 10 মিনিট পর পর খাইছি, তারপরেও কলিজায় পানির ঠান্ডা মিটে না। এরকম নরমাল পানি খাই নাই, বরফ দেওয়া পানি, ফ্রিজিং করা পানি খাইছি, তারপরেও কলিজা ঠান্ডা হয় না। আরাফা থেকে যখন হাঁটা শুরু করবেন, মুজদালিফা হয়ে, মিনা হয়ে, জামারাত হয়ে হেরেমে আসবেন, সেই দিন বুঝবেন হজ কারে কয়। আমার চোখের সামনে আরাফাতে এক মিশরি হাজি ছটফট করে মারা গেল, প্রচন্ড গরমে, হিট স্ট্রোকে। হজ কারে কয় বোঝা যায় গরমে হেঁটে হেঁটে হজ করলে, আর আরামে হজ করলে হজ করা যাবে, কিন্তু হজের গুরুত্ব বুঝবেন না। এই জন্য বুড়াকালে হজের চাইতে জোয়ানকালে হজ করা ভালো। আমাদের দেশের বহু মানুষের হজ ফরজ। তো নবীজি যাচ্ছে, তো পানির তৃষ্ণা। এমন সময় আবু বকরকে বলেন, আবু বকর রে, পানি কোথাও পাওয়া যাবে? বল হুজুর, এই মরুভূমিতে, পাহাড়ি পাথর, পাহাড়ের অঞ্চলে কোথায় পাবো? বলে দেখো কোনো রাখাল আছে কিনা, যদি ছাগলের পাল নিয়ে আসে তাহলে তার কাছ থেকে তো পানি পেলেও পাওয়া যেতে পারে। তো দেখতেছে একটা বালক অনেকগুলি ছাগল নিয়ে পাহাড়ি চর দিয়ে চড়ে বেড়াচ্ছে। তো পাহাড়ের কোনায় 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 আরবে দেখছেন ঘাস হয়, দেখতে মনে হয় যে মরা মরা ঘাস, কিন্তু ওটাই খায় ছাগলে, উটে, ছাগলে, ওগুলি খেয়ে খেয়ে বেঁচে থাকে। তো আল্লাহর নবী এবং আবু বকর দুইজন কাছে কাছে গেলেন, বালককে ডাক দিয়ে বলেন, বালক তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ। নামটা শুনে নবী খুশি হয়ে গেলেন। আব্দুল্লাহ, তোমার কাছে কি কোনো পানি আসেনি? আব্দুল্লাহ বলেন, না, আমার কাছে কোনো পানি নাই। আব্দুল্লাহ, যদি পানি না থাকে একটা কাজ করো, তোমার একটা ছাগল দহন করে আমাকে কিছু দুধ পান করাও, আমার অনেক বড় তৃষ্ণা লেগেছে, কলিজা শুকায় গেছে আমার। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই উম্মতের সবচেয়ে বড় মুফতি সাহাবী ছিলেন। তিনি বালককালের ঘটনা। তিনি বলতেছেন, আমি তো তাকে চিনি নেই তখন। আমি বললাম, আপনি কে? আপনাকে তো চিনি না, কিন্তু আমি তো ছাগলের মালিক না, মালিক তো আর একজন, আমি মালিকের অনুমতি ছাড়া আপনাকে দুধ দিতে পারি না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের বেটিরা স্বামীর অনুমতি ছাড়া ফুচকা খেয়ে বেড়ায়, শটপটি খেয়ে বেড়ায়। কি কথা কান না কেন? আস্তে খান, ধরে খান, পুলিশে ধরবে না, বেটিরা ধরে নিয়ে যাবে কোনটা। স্বামীর অনুমতি ছাড়া মার্কেটে চলে যাচ্ছে, স্বামীর অনুমতি ছাড়া ফুচকা খেয়ে বেড়াচ্ছে, স্বামীর অনুমতি ছাড়া চটপটি খেয়ে বেড়াচ্ছে। বেটারা খুশি মনে নাম দিয়েছে বিসমিল্লাহ চটপটি হাউস। ব্যবসা ভালো, খুব ভালো, বিসমিল্লাহ চটপটি হাউস।
বলতেছে আমি অনুমতি ছাড়া কি করে আপনাকে দুধ দেব? দিতে পারি। আল্লাহর নবীর চেহারা চকচক করতেছে, বড় আমানতদার ছেলে। আমাদের দেশে এরকম আমানতদার কোথায় পাবেন খুঁজে? হ্যাঁ, খুব মুশকিল। টাকা হাওলাত দিয়ে দেখেন, তারপরে বুঝবেন আমানত কারে কয়। আমানত মরে গেছে, আমানত দুনিয়াতে নাই, ওরা কবর দিয়ে শেষ করে দিয়েছে, যা চলে যা। খালি টাকা হাওলাত দিয়ে দেখবেন যে আমানত কোথায় আছে। দেখবেন ভৈরবের ব্রিজের নিচে পড়ে গেছে আমানত নাই। আর দোকানে বাকি দিয়ে দেখবেন, তাহলে বুঝবেন যে আমানত কারে কয়। খালি বাকি দিবেন, দেখবেন যে আমানত কারে কয়। কত মুসলমান বাকি নিয়ে চলে যাবে আর জীবনে দেখাই করবে না। পরে দেখা করবেনি তো কিয়ামতের ময়দানে হালখাতা নিয়ে বসতে হবে, যে যা আছেন দিয়ে যা। কি কথা বল না কেন? যা পাবো আজকে দিয়ে যা। আমানত মরে গেছে। নবী বলছেন উম্মত ওয়াদাউল আমানা, কিয়ামতের একটা আলামত তোমরা শুনে যাও, আমানত নষ্ট হয়ে যাবে, আমানত মরে যাবে, আমানত ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর কোথাও তুমি আমানত পাবে না। আপনি আজকে তাই দেখেন, মানুষ কেউ কারো কাছে টাকা রাখে না, অবিশ্বাস করে মানুষ ব্যাংকে রাখে। ছেলে বাপ ছেলের পর্যন্ত বিশ্বাস করতে পারতেছে। কথা বল না কেন? বাবা ছেলেকে পর্যন্ত বিশ্বাস করতে পারতেছে না, নিজের অ্যাকাউন্টে টাকা জমা করে রাখতেছে। কারণ কি? ছেলেকে বিশ্বাস করা যাচ্ছে না। কোন ছেলে নিয়ে কোন মেয়ে নিয়ে লুটুর পুটুর করে পলাই চলে যাবে, কোন খোঁজ খবর নাই। বিশ্বাস করা মুশকিল। জরি লাগলে ভেঙে গেছে না, আমানত ভৈরবের ব্রিজের নিচে পড়ে শেষ। কথা ক্লিয়ার, কোনো ভেজাল বুঝল নাই। জাগ্গে জাগ্গে কথা কইছে, ওর আব্বা যাক, ওর খালু যাক, মামু যাক, সব চলে যাক, তুই থাকলি সেখানে, তুই যাস না। মুসল্লি খুব করা, আপনাদের এলাকার বড় বড় মুসল্লিরা খুব করা মুসল্লি। ছোট ছোট মুসল্লি সব মাহফিলের ভিতরে চুপচাপ বসে থাকে, একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা সুলক্ষণ, আগামী দিন আমরা কবরে চলে যাব, ওরাই থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? বেলাবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। হাজিরিন, হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, কে গো আপনি? দুধ দেওয়া যাবে না, আমি মালিকের অনুমতি ছাড়া দুধ দেব না। নবীজি বলেন, আব্দুল্লাহ রে বেটা, সুন্দর কথা বলেছো তুমি। যদি এই দুধওয়ালার ছাগল থেকে দুধ দহন করে তুমি না দাও, তাহলে যেই ছাগলের দুধ হয় না, যে ছাগলের বাচ্চা হয় নাই, ওই ছাগি আমাকে একটা দাও, আমি তার দুধ দহন করে দোয়াই খাবো। জোরে 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 জোরে। তাহলে তোর তোমার আমানত নষ্ট হবে না। যে ছাগলের বাচ্চা হয় নাই, যে ছাগলের দুধ হয় নাই, তুমি ওই ছাগল আমাকে একটা দাও, আমি তার থেকে দুধ দহন করে নিই। তো নিলেই তো আর তোমার আমানতের খেয়ানত হচ্ছে না। তো তুমি আমাকে এরকম একটা ছাগল দাও না। আব্দুল্লাহ চিন্তা করে, এটা আবার কেমনে সম্ভব? ছাগল এখনো বাচ্চা দিল না, তার দুধ কেমনে হবে? আচ্ছা দিব, তো ছোটটা বেচে দিই, ছোটটা বেচে দিই। ছোট একটা লইছি। আমি যে ডাক দিয়ে বললেন, আবু বকর, খোলসালা একটা পাথর নিয়ে আসো। যে পাথরের ভিতরে খোলস আছে, গর্ত করা আছে, এমন একটা পাথর আনো। খুঁজে নিয়ে এসে কাপড় দিয়ে পরিষ্কার করে দেওয়ার পরে নবীজি ছাগল এনে দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহর নবী তার রহমতের হাত ছাগলের ওলানের নিচে মেরে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওলান নেমে আসলো। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তিনি নবী, কোনো সন্দেহ নাই। তিনি নবী, কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে টান দিলেন, দুধ নেমে এসে পুরা পাথরের খোলসে দুধ ভরে গেল। প্রিয় নবী নিজে পান করলেন। আবু বকরকে বলেন, তুমি পান করো। আবু বকর দুধ পান করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে দিয়ে বললেন, আব্দুল্লাহ এবার তোমার পালা, তুমি দুধ পান করো। আব্দুল্লাহ বলেন, আবু পেট ভরে দুধ পান করলাম। সুবহান। লক্ষ্য করে দেখি আমার নবীজি
আবার ওলানের নিচে হাত মেরে দিলেন, ওলানটা আবার আগের জায়গা মতো একবারে মিশে গেল। এর মনে হচ্ছে কোনো দুধই তার হয় নাই, কখনো তার বাচ্চা হয় নাই, কোনো দুধই তার হয় নাই, কোনো ওলানি তার নাই। তিনি নবী নবী নবী, এটা নবীদের মুজিজা। এটা দেখাইয়া বহু মানুষকে তিনি আল্লাহর পথে ডেকেছেন। কথা বলেন ঠিক কিনা? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেশেষে। নবী মানলে আল্লাহ। আবু বকর সিদ্দিক আগে নবী দেখছে, আম্মাজান খাদিজা আগে নবী দেখছে, হযরত বেলাল আগে নবী দেখছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নবী দেখছে, ইয়াসার নবী দেখেছে, আবু যর গিফারি নবী দেখেছে। ১৬ লক্ষ সাহাবী আগে নবী দেখা তারপরে কালেমা আনছে। আর নবী দেখা আল্লাহ চিনেছে, আগে তারা আল্লাহ দেখে নবী চিনে নাই। তারা আল্লাহ আছে এটা জানতো না, আমার নবী দেখে তারা আল্লাহ মেনেছে, আল্লাহ চিনেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জিকির করার কারণে আল্লাহ বলেন ফাইজা উদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। ও বান্দা, তুমি নামাজ শেষ করেছো, নামাজ শেষ করার পরে তুমি জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। অবতাগু মিন ফাদলিল্লাহ, আর আমি আল্লাহর দেওয়া রিজিক গুলি তুমি অনুসন্ধান করো। তুমি রুটি রুজি করো, কাজ করো, চাকরি করো, ব্যবসা করো। শুধু কাজ আর ব্যবসা করলে চলবে না। আল্লাহ বলেন আযকুরুল্লাহ কাসীরা, তোমরা এই সময় আমি আল্লাহর অত্যধিক পরিমাণে আমি আল্লাহ জিকির করো। আপনি দোকানদারি করবেন আল্লাহ আল্লাহ, গাড়ি চালাবেন আল্লাহ আল্লাহ, আপনি কাজ করবেন আল্লাহ আল্লাহ, মাঠে কাজ করবেন আপনি আল্লাহ আল্লাহ। আপনি সকালে সন্ধ্যায় জিকির করবেন আল্লাহ 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 বলে। কারণ কি? যখন আপনি আল্লাহ আল্লাহ অধিক পরিমাণে জিকির করবেন, মানব শরীরের মধ্যে 33 কোটি লতিফা আছে। এই লতিফার মধ্যে একটা লতিফা জিকিরে জাগ্রত হবে। অল টাইম আপনার কালবের মধ্যে আল্লাহ 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 চালু হয়ে যাবে। যখন বান্দার মৃত্যু আসবে, তখন মারদা মৃত্যুর সময় বলবে আল্লাহ 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 আল্লাহ। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, অ্যাটেনশন, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা, তুমি আল্লাহর আইনকে বিনয়ের সাথে তুমি মাথা নত করে আল্লাহর আইন তুমি মেনে নিয়েছো। হে প্রশান্ত আত্মা। কি আত্মা? প্রশান্ত আত্মা। আমাদের দেশে দুই ধরনের আত্মা আছে, একটা হলো শান্ত আত্মা, আর একটা হলো বেমারি আত্মা। যে আত্মাটা অসুস্থ আত্মা, একটা সুস্থ আত্মা আর একটা অসুস্থ আত্মা। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, অসুস্থ আত্মা কারা? আমাদের দেশে দেখবেন এক পাড়ায় আর এক পাড়ায় যারা ওই কান কথা পরে ভেজাল বাড়ায়, যারা বুহতান করে, সগলখড়ি করে, এরা হলো অসুস্থ আত্মা। কথা কন না কেন? ঠিক কিনা? দেখবেন আমাদের দেশের কিছু পান খাওয়া বেডি আছে, শুধু পান খায় আর গ্রাম ভরে এই পাড়া ওই পাড়া, এই পাড়া সেই পাড়া ঘুরিয়ে ঘুরিয়ে বেড়ায়।
এই বেডির দোষ ওই বেডির কাছে, বউয়ের দোষ শাশুড়ির কাছে, শাশুড়ির দোষ বউয়ের কাছে, বউয়ের দোষ জামার কাছে, জামার দোষ বউয়ের কাছে, কইয়া কইয়া ভেজাল বাড়ায়। এটার নাম দিছে কুটনা বেডি। এরা পান খায় আর গ্রাম ভরে ভেজাল বাড়ায়, মহিলাদের ভিতরে ঝগড়া বাড়ায় দেয়। এরা কুটনা বেডি, সগলখোর, এরা অসুস্থ আত্মা, বেমারি আত্মা। কথা বলেন ঠিক? উপস্থিতি হাজিরিন, কবরে ভয়াবহ কঠিন জায়গা, কঠিন পরিস্থিতি। কবরের দুটি কথা বলে চলে যাব। অবশ্যই তো আমরা কবরে চলে যাব একদিন, কবরে যেতেই হবে একদিন। কবর থেকে সারা পাওয়ার আর কোনো রাস্তা আমাদের নাই। বেলাববাসী, আমাদের আগে বহু মানুষ কবরে চলে গেল। মানুষ যখন মারা যায় 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে তার শরীর থেকে পোকা বের হয়। মানুষ, এই দেহ নিয়ে, স্বাস্থ্য নিয়ে আমাদের কোনো অহংকার নাই রে বাবাজি। মনে রাখবেন, সারা জীবন কত খাবার আমরা খাইছি দেহ তাজা করার জন্য, কিন্তু রুহু তাজা করার জন্য আমরা জিকির করলাম না, দুরুদ পড়লাম না, নামাজও পড়লাম না, রোজাও রাখলাম না, তাহাজ্জুদ পড়লাম না, আল্লাহর ইবাদত করলাম না। আমরা রুহু তাজা করি নাই, খালি দেহ তাজা করছি, দেহ তাজা করছি, দেহ তাজা করছি। এজন্য অলিরা দেহ মারিয়া রুহু তাজা করত, অলিরা দেহ মেরে রুহু তাজা করত। কবরের দেশে বড় কঠিন জায়গা। আল্লাহ আল্লাহ আল্লাহ, দেহর ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকবে মাত্র 24 ঘন্টায়। ছেলে বলেন, মেয়ে বলেন, আত্মীয় স্বজন বলেন, কেউ আপন হবে না সেই দিন। সবাই শুধু বলবে তাড়াতাড়ি কবরে পাঠাও, তাড়াতাড়ি কবরে পাঠাও। আপনাকে যে চাদর দিয়ে, বিছানার চাদর দিয়ে ঢেকে রাখা হবে, আপনার সন্তানরা ওই বিছানার চাদর আর কোনোদিন বিছানায় পাতবে না, ভয় পাবে। বাবার মৃতদেহ এই চাদরের মধ্যে ছিল, এটা বিছানায় লাগানো যাবে না, এটা ঘরের এক কোণার ভিতরে রেখে দিবে, না হয় ফেলে দিবে। বাস্তবতা থেকে বুঝে যান, চির সত্য থেকে বলতেছি। আপনার এই গায়ের চাদরটা দিয়ে আপনাকে ঢেকে রাখবে, চাদরটা ছেলেরা হয় ফেলে দিবে, আর না হয় ধুয়ে আলমারির এক কোণায় ফেলে রাখবে। ওটা বিছনায় বিছাবে না, কোনো ছেলেও গায়ে দেবে না। ভয় পাবে যে বাবার মৃত দেহের সাথে চাদরটা লেগেছিল। কি চরম সত্য এটা! আপনার কেউ আপন না, আপন যিনি হবে তিনি আল্লাহ এবং তার নবী। গোলামি করলে আল্লাহ তার রাসূলেরটাই করে যেতে হবে। খুশি করলে পৃথিবীর সবকে বেজার করে ওনাদেরকে খুশি করতে হবে। সন্তান বেজার হয়ে যাক, আল্লাহকে খুশি করতে হবে। স্ত্রী বেজার হয়ে যাক, আমার রাসূলকে খুশি করতে হবে। কথা বলেন ঠিক না? এর চেয়ে চরম বাস্তবতা আর পৃথিবীতে কিছু নেই। সবাইকে বেজার করেন, আল্লাহ তার রাসূলকে খুশি করেন। পৃথিবীর সবাই বেজার হয়ে যায়, কিচ্ছু আসে না। বেলাববাসী, কত বাহাদুরি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল, কত বাহাদুরি তাকাব্বুরি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। কবর 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 কবর। উসমান গনি জিন নুরাইন কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতেন আর বলতেন, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি, এই কবর বড় কঠিন জায়গা গো। এই কবরে কেউ যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারে, বাকি মঞ্জিলগুলি তার জন্য সহজ হয়ে যাবে। আর এই কবরে যদি প্রশ্নের জবাব দিতে না পারে গো, বাকি মঞ্জিলগুলি তার জন্য কঠিন হয়ে যাবে। কবর বড় কঠিন জায়গা কবর। আল্লাহ নবী সাহাবীদেরকে কবর দেওয়ার পরে নবীজি বলতেন, সাহাবীরা রে, তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায়া তুমি দোয়া করো। কত সময় দোয়া করবা? একটা উট কুরবানি করার পরে চামড়া ছেলাইয়া গোশত বানাইয়া, উট চামড়া ছেলাইয়া গোশত বানাইয়া
মানুষের মাঝে বন্টন করতে যত সময়ের দরকার আল্লাহর নবী ডাক দিয়ে বলতেন, উম্মত রে, তত সময় পর্যন্ত তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া ইস্তাগফিরু ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করো। কেননা কিছু সময় পরে তার কবরে মুনকারে নেকির আসবে। ওই মুনকারে নেকিরের প্রশ্নের জবাব যাতে সহজ হয়, সেই জন্য তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করো। আর আমাদের দেশের মুসলমানরা কবর দেওয়ার পরে অনেকেই কবে চলে যান, চলে যান, কবরের পাশে দাঁড়ায়েন না, মুনকারে নেকির আসবে, চলে যান, আপনারা চলে যান। আচ্ছা আপনি বলেন তো, হেতায় মুনকারে নেকিরের লেগে পাগল হইল কে? সূরার নাম কি? ইখলাস। সূরার নাম কি? কয়বার পড়লে এক খতম? জোরে বলুন, জোরে বলুন, কয়বার? 3 বার সূরা ইখলাস পড়লে এক খতম। এখানে আমরা 1000 মানুষ, মনে আছে আপনাদের ওয়াজ? আবার জায়গা মতো চলে গেছি। আমরা এখানে 1000 মানুষ, এই 1000 মানুষ যদি একবার করে সূরা 3 বার ইখলাস সূরা 3 বার পড়ি, তাহলে খতম হয় কয় হাজার? আমরা 1000 হইলে 1000 খতম। একসাথে বলবেন না মারহাবা? খেজুরের ডাল জিকির করে কার? আল্লাহ। কবরে খেজুরের ডাল নবীজি গেড়ে দিলেন, খেজুরের ডাল জিকির করে কার? আল্লাহ। আমরা সূরা ইখলাস করে জিকির করি কার? আল্লাহ। খেজুরের ডালের জিকিরে যদি কবরের আযাব বন্ধ হয়, তাহলে আমাদের কোরআন তেলাওয়াতে, সূরা ইখলাস তেলাওয়াতে কবরের আযাব বন্ধ হতে পারে কি পারে না? তাহলে আমাদের বেশি বেশি ফাতিহা করার দরকার, বেশি বেশি করে মৃতদের জন্য দোয়া ইস্তেগফার করে বাড়িতে কোরআন খতম দিয়ে মিলাদ মাহফিল করা দরকার। ওরা বেদাত বেদাত করে চিল্লে চিল্লে গলা শুকাইতে থাকুক, আমরা সুন্নিরা করতে থাকবো, করতে থাকবো। কথা কন না কেন?